নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি সেই অনুষ্ঠান নিয়ে যার মাধ্যমে আপনারা ভালো আছেন, নিজেদেরকে ভালো রাখছেন। তার কারণ আমরা প্রত্যেক এপিসোডে কিন্তু আমরা বাস্তু নিয়ে আলোচনা করছি। বাস্তু যেটা আমাদের বাসগৃহ, যেখানে আমাদের অনেকটা সময় কাটানোর জায়গা, যেখানে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ ঘিরে থাকে, এবং কিভাবে বাস্তুর ক্ষেত্রে আমাদের পজিটিভ ওয়েতে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে তুলব, যাতে আমাদের সর্বক্ষণ আমাদের নানান রকমের যে অঘটন বা খারাপ কিছু যাতে অশুভত্ব যাতে আমাদের জীবনে কোনোভাবে প্রভাব ফেলতে না পারে, সেইভাবে কিন্তু আমরা এই বাস্তুর ক্ষেত্রে আমরা কি কি করলে ভালো হয়, কি কি শুভত্ব আমাদের বজায় থাকবে, সেগুলো আমরা বিশদভাবে কিন্তু জানছি। তার কারণ যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হন, যিনি যেই ব্যক্তিত্ব আপনাদেরকে এইভাবে নানান রকমের একটা নতুনত্ব কিছু থাকে না, যে নতুন নতুন অজানা তথ্যগুলোকে তুলে ধরা, সেগুলোকে তিনি করে যাচ্ছেন। তার কারণ একটাই, যে আমরা অনেক সময় ভুল বুঝি, আমরা অনেক সময় জানি না, এ বিষয়ে আমাদের একেবারে অজ্ঞতা, আমরা এই বিষয়ে কোনোভাবে কনসাল্ট নিই না। তখন যখন আমরা একজন বিশেষজ্ঞ বা একজন কনসালটেন্সি পরামর্শ নিই, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এই আমরা ভুল করেছি, এই কারণে আমাদের জীবনে নানান অঘটন ঘটছে, আমাদের জীবনে নানান খারাপ কুপ্রভাব পড়ছে। সেই জায়গা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন? একজন বাস্তু কনসালটেন্টের যদি পরামর্শ নিয়ে আমরা চলতে পারি, তাহলে মনে হয় আমাদের জীবনে সব সময় আমরা পজিটিভ ওয়ে বা পজিটিভ ভাইব্রেশন নিয়ে জীবনে চলতে পারি। আর পজিটিভ ভাইব্রেশন থাকা মানেই কিন্তু আপনার জীবনে একটা নতুনত্ব কিছু ফিরে পাওয়া, নতুন কিছু আপনাদের জীবনে যা যা চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা এইগুলো থাকে, সবকিছু মনে পূরণ করা যায়। আজকেও তিনি আমাদের সে বিষয়ে কিন্তু কিছু অজানা তথ্য তুলে ধরবেন, যেগুলো আপনাদের কাছে শুনলে আপনারা শিহরিত হবেন। সত্যি তাই, এটার গুণ এতটা হতে পারে, সত্যিই তাই। সেটাই আজকে আমরা জানবো। সেই ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট কেপি অ্যাস্ট্রোলজার, অর্থাৎ সনাতন জ্যোতিষ এবং আরেকদিকে কৃষ্ণমূর্তি পদ্ধতি, দুটোকে নিয়েই তিনি কিন্তু তার পথ চলা, এবং মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন, সেই উপকারের জায়গাটা তৈরি করাই তার কাজ। আজকেও যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমরা সে বিষয়ে বিশদভাবে জানবো। আপনাকে অনেক অনেক স্বাগত স্যার অনুষ্ঠানে। আমি প্রথমেই বললাম যে এই যে আমাদের অনেক কিছু না আমরা ভুলভ্রান্তি জীবনে করে ফেলি, যেগুলো হয়তো আমাদের এটা অজ্ঞতা বলবো না, আমাদের এটা মূর্খতা বলবো না, এগুলো আমাদের অজানা বলবো, আমরা কিছুই বুঝতে পারি না। কিন্তু এই যে একজন বিশেষজ্ঞ অর্থাৎ কনসালটেন্সির দরকার, মানে এই যে বাস্তু কনসালটেন্টের যখন আমরা পরামর্শ নিই, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে এই ভুলগুলো আমরা জীবনে করেছি, আর করব না। আপনার কাছে সে বিষয়ে আমরা জানবো। তখন আপনি বাস্তু নিয়ে বিশাল একজন, মানে যথেষ্ট আপনি একজন দক্ষ পরিপক্ক মানুষ ব্যক্তিত্ব, যে আপনি এরকম ভাবে কিন্তু মানুষকে অ্যালার্ট করে দেন যে এই করলে আপনার জীবনে এই শুভত্বগুলো থাকবে বাস্তুর ক্ষেত্রে, বা কি বাসগৃহে কি রাখলে ভালো হয়। আমরা সে বিষয়ে জানবো। যে এই যে শঙ্খের প্রকারভেদ, শঙ্খ আমরা তো জানি যে শঙ্খ আমরা শুধুমাত্র ঈশ্বরের কাছেই আমরা শঙ্খ বাজাই, কিন্তু সেটারও যে ভেরিয়েশন আছে, সেটার মধ্যে যে প্রকারভেদ আছে, আমরা সে বিষয়ে একটু জানবো। একদম ভালো বলেছেন। ব্যাপার হচ্ছে, আমরা অনেক সময় সাধারণ যারা এই জ্যোতিষ বিষয়টা অত বেশি বোঝেন না, বা যে কোনো ভাবে কোথাও দেখে নিজের দেখছেন যে বাস্তু খারাপ যাচ্ছে, সময় ভালো যাচ্ছে না, কোনো রকম ভাবে চলছে, কষ্টে কাটছে, তো কোথাও দেখে বা কারো থেকে শুনে যে কোনো একটা কিছু হয়তো বাড়িতে এনে স্থাপন করে দিলেন। সেটা কোনো দেবদেবীর মূর্তি হতে পারে, চিত্র হতে পারে, কোনো বস্তু হতে পারে, যেটা আপনি না জেনে বাস্তুর মধ্যে স্থাপন করে দিলেন। ভাবলেন যে হয়তো এবার দুঃখ কষ্টটা লাঘব হবে, হয়তো এবার আগামী দিনগুলো সুখের হবে, কিন্তু দেখা গেল যে না, আপনি কিন্তু আপনার অজান্তে কিছু ভুল করে ফেললেন। কাউকে না জানিয়ে বা না দেখিয়ে, না পরামর্শ করে এই ধরনের যে কোনো কিছু করা, সেটা কিন্তু বাস্তুর ক্ষেত্রে শুভ মনে করা হয় না। কারণ এক একজনের বাস্তুর এক এক রকম প্রকারভেদ আছে, সবার বাস্তু প্যারালালি সমান হয় না। সেক্ষেত্রে সবাই সে কিছু করতে পারবে তেমনটা কিন্তু হয় না। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো যদি বাড়িতে স্থাপন করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই একজন বাস্তুবিদকে দেখিয়ে করা উচিত। কিছুদিন আগে আমার চেম্বারে একজন এসেছিলেন, তিনি বলছেন যে স্যার, আমি শনিদেবের ফটো এনে আমার ঠাকুর ঘরে রেখেছি, শনিটা খারাপ কেউ একজন বলেছে, তো সেক্ষেত্রে উন্নতি হবে। তো ব্যাপার হলো,
এই ধরনের ভুল, এটা শনিদেবের পুজো কিন্তু ঘরে হয় না, ঠাকুর ঘরে রেখে শনিদেবের পুজো করা হয় না। এটা জানতে হবে, শনির পুজো করার নিয়ম অ্যাকচুয়ালি সূর্যাস্তের পরে, এবং শনির নির্জন স্থান কোনো তিন রাস্তা হতে পারে, কোনো রাস্তার মোড়ে যে মন্দিরগুলো হয় সেই সমস্ত জায়গা কিন্তু আপনারা যদি গৃহে বাস্তুদোষ থাকে তাহলে স্থাপন করলে কিন্তু দেখবেন খুব ভালো পজিটিভ এনার্জি আসে, যে কোনো বাধা বিঘ্ন কাটে, ভালো উন্নতি করা যায়। খুব কম সময়ের মধ্যে দ্রুত উন্নতি করতে গেলে এই পারদের শিবলিঙ্গ, প্রচুর উপাচার আছে, প্রচুর সুন্দরভাবে পুজোর বর্ণনা রয়েছে, সেগুলো যদি নিয়ম নিষ্ঠাভাবে মহাদেবকে করতে পারেন। আর মহাদেব তো জানেন একটা বেলপাতাতেই তুষ্ট, অনেক কিছু সামগ্রী তার জন্য লাগে না, মেনলি ভক্তি ভরে যদি পুজোটা করা যায় সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনাদের সুন্দরভাবে বাস্তু দোষ নাশ হবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে, রোগ ব্যাধি বাড়ির থেকে দূর হবে, এগুলো কিন্তু ভালো হয়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সৃজন্তমও যদি আপনি বাস্তুতে স্থাপন করেন তাহলেও কিন্তু ভালো উন্নতি হয়। আর সব থেকে ভালো হচ্ছে শঙ্খ, প্রত্যেক গৃহস্থ বাড়িতে কিন্তু শঙ্খ আছে, এই শঙ্খ প্রত্যেক গৃহস্থ বাড়িতে বাজানো হয়, সেই শঙ্খ কিন্তু বামাবর্তী শঙ্খ। আর এই শঙ্খ জানেন তো সুনাম, যশ, প্রতিপত্তি, সম্মান এগুলো কিন্তু বৃদ্ধি করে, অশুভ শক্তি এই শঙ্খ প্রভাবে দূরে সরে যায়। যে বাড়িতে শঙ্খ বাজানো হয় সেই অশুভ শক্তি সেই বাড়ির ধারে কাছে আসে না। এই শঙ্খের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্র, সূর্য, বরুণ দেব শঙ্খের মধ্যে অবস্থান করেন, প্রজাপতি অবস্থান করেন, মা গঙ্গা, মা সরস্বতী শঙ্খে অবস্থান। এই শঙ্খ কিন্তু ওম ধ্বনি, ওম ধ্বনিটা, এই ধ্বনিটা কিন্তু শঙ্খ থেকে উৎপন্ন হয়। এই শঙ্খের কার্যকারিতা কিন্তু প্রচুর। গৃহস্থ বাড়িতে যারাই আপনারা শঙ্খ বাজান তারা কিন্তু অনেকে জেনে হোক না জেনে হোক অনেকে 3 বারের বেশি বাজান। অ্যাকচুয়ালি কিন্তু 3 বার বাজাতে হয়, গৃহস্থ বাড়িতে শঙ্খ যখন বাজাবেন একবারে 3 বার বাজাতে হয়। সেই অনেকে 4 বার 5 বার করে বাজায়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 বার বাজালে এই দেবতাগণ গৃহে আপনার নিমন্ত্রণ পেলেন, এই হিসেবে ধরা হয়, শাস্ত্রে বর্ণিত। এবং সঙ্গে অন্যান্য দেবদেবীগণও আবাহন হয়, তারা আপনার গৃহে আপনাদের মঙ্গলের জন্য তারা আশীর্বাদ করেন। এই 3 বার শঙ্খ বাজানোর এইটা সুফল। এবার যারা 4 বার বাজায়, 4 বার কারা বাজায়? অসুররা। সমুদ্র মন্থন কালে বলি অসুরকে জাগ্রত করার জন্য 4 বার শঙ্খধ্বনি করা হয়েছিল, তবে গিয়ে সেই অসুর জাগ্রত হয়। এই 4 বার শঙ্খধ্বনি করা মানে আপনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অন্যান্য দেবগণের সঙ্গে অসুরদেরও নিমন্ত্রণ পাঠালেন। যার ফলে কি হতে পারে? যার ফলে দেবতারা কুপিত হতে পারে, সেখান থেকে আপনার দেবতার কোনো অভিশাপ নেমে আসতে পারে, ভুলবশত কোনো সমস্যা আপনার ঘরে তৈরি হতে পারে। এই শঙ্খের এই গুরুত্বপূর্ণ দিকটা যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু দেখবেন শঙ্খধ্বনি ভীষণ উপকার দেয়। শঙ্খধ্বনি আরো বিভিন্নভাবে উপকার দেয়, যেমন ধরুন কারোর কথাবার্তায় সমস্যা, তোতলামি আছে বা ফ্লুয়েন্সি নেই, হ্যাঁ, সেক্ষেত্রে তিনি যদি নিয়মিত শঙ্খ বাজান না ঠাকুর ঘরে বা যখনই সময় পাবে বাস্তুতে যদি শঙ্খ বাজান তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে খুব তাড়াতাড়ি তার তোতলামি বা জড়তা এটা কিন্তু কাটতে থাকে। এই জিনিসটা কিন্তু খুব পজিটিভ দেয়। আরেকটা কি, ফুসফুসের সমস্যা, হার্টের সমস্যা এগুলো আসতে দেয় না, হাঁপানির সমস্যা হতে দেয় না, কারণ শঙ্খ বাজালে এই জায়গাগুলো কিন্তু ভালো ইমপ্রুভমেন্ট হয়। এটা হচ্ছে শরীরের স্বাস্থ্যের দিক থেকেও ভালো, আধ্যাত্মিক দিক থেকেও কিন্তু খুব উপকারী। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এক্ষেত্রে কিন্তু তুষ্ট থাকেন এবং যেই বাড়িতে শঙ্খ বাজানো হয় তাদের উপরে কিন্তু একটা আশীর্বাদ থাকে সর্বদা।
আর সকল মঙ্গল কার্যে, এটা কিন্তু আপনারা সবাই জানেন যে যে কোনো মঙ্গল কার্যে, অন্নপ্রাশন হোক, বিবাহ হোক, যে কোনো শুভ অনুষ্ঠানে, পুজো হোক, আপনারা কিন্তু প্রত্যেকেই কম বেশি জানেন যে শঙ্খ বাজানো হয়। শঙ্খ বাজালে সেই বাড়ির পবিত্রতা বজায় থাকে, সুন্দর গৃহ পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু জীবনে যশ আসে, আর্থিক ক্ষেত্রে বাধা অনেকাংশে কাটিয়ে দেয় এই শঙ্খ ধ্বনি। ধ্বনি হচ্ছে পজিটিভ এনার্জি সঞ্চার করে গৃহে। এই শঙ্খ কিন্তু সেইভাবে আপনারা যদি নিয়ম মেনে বাজাতে পারেন তাহলে দেখবেন ভালো উপকার পাবেন। এরপরে আসবো শঙ্খটাকে কিভাবে মিসইউজ করতে নেই। যেমন ধরুন, দুটো বাজানোর শাক কখনোই একসঙ্গে রাখতে নেই। অনেকে দেখেছি ঠাকুরের আসনে শঙ্খটা বাজালো, বাজিয়ে ঠাকুরের আসনে রেখে দিল, সেটা কিন্তু শুভ নয়। আর দুটো শঙ্খ পাশাপাশি রাখা শুভ নয়, এতে কিন্তু বাস্তু আবার নেগেটিভ হয়। সেক্ষেত্রে খেয়াল রাখবেন শঙ্খের স্থানটা কিন্তু একটা নির্দিষ্ট স্থানে হলে সব থেকে শুভ হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, শিবলিঙ্গ নিচে ওপরে র্যাকে শঙ্খ রেখেছেন, এটা শুভ হয় না, এটা সমস্যা করে। কখনোই শিবের উপরে শঙ্খ রাখা যায় না। শঙ্খের জল দিয়ে ভগবান শিবকে অভিষেক করা বা সূর্যদেবকে জল দেওয়া শঙ্খের জলে হয় না। শঙ্খ কিন্তু সেইভাবে আপনারা অন্যান্য দেবদেবীর অর্ঘ্যের হিসেবে আপনারা কিন্তু শঙ্খর জল ইউজ করতে পারবেন, কিন্তু আপনারা শঙ্খ, জল শঙ্খটা আলাদা, বাজানোর শঙ্খ তো বললামই, পাশাপাশি দুটো একসঙ্গে রাখবেন না, শিবের থেকে উঁচুতে রাখবেন না। আর জল শঙ্খ দিয়ে ভগবান শিবের আর সূর্যদেবের অভিষেক করা যায় না, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। এই জল শঙ্খ কিন্তু ভীষণ ভূমিকা রয়েছে। জল শঙ্খ স্থাপনা করলে বাড়িতে অনেক সমস্যা কাটে। এই শঙ্খ যেটা আমরা বাজাই, এটাকে বলা হয় বামাবর্তী শঙ্খ। এর প্রচুর গুণাগুণ আপনাদের বললাম, এটা আপনারা প্রত্যেক গৃহেই কম বেশি আছে। আর শুভ অনুষ্ঠানে যে কোনো বাস্তু দোষের ক্ষেত্রে যে শঙ্খ প্রতিষ্ঠা করলে ভালো হয়, সেটাকে অনেকে বলে ভালামচারী শঙ্খ। ভালামচারী শঙ্খ কি, অবশ্যই আসবো, তার আগে আপনি একটু সত্যি তাই, বলে দিন। সত্যি আমি মানে খুব অবাক হয়ে এইগুলো শুনছি দাদা, খুব ভালো। তার কারণ আমাদের অনেক কিছু এগুলো অজানা জিনিসগুলোকে তিনি তুলে ধরেন, স্যার সুন্দরভাবে সেটা ব্যাখ্যা করছেন, ব্যক্ত করছেন, এবং আপনারাও অধীর আগ্রহে বসে আছেন এই মানুষটির সান্নিধ্যে কিভাবে আসবেন। আমি চেম্বারগুলো অবশ্যই বলে দিচ্ছি। যেটা হলো নিজস্ব চেম্বার, স্যারের সব নিজস্ব চেম্বার, সেগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। যেটা হলো রাজপুর চৌহাটি মোড়, প্রতি রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবার এটার লোকেশনটা কি সেটা আমি এক্সাক্ট জানিয়ে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম যে মেট্রো স্টেশন থেকে নেমে একদম বারুইপুরগামী যে অটো বা বাসগুলো দাঁড়িয়ে থাকে, সেই অটো বা বাসে করে আপনারা মাত্র 15 মিনিট মানে যেতে সময় লাগে, চেম্বারে আপনারা পৌঁছে যাবেন। এটা হলো চৌহাটি মোড়ের লোকেশনটা আমি জানিয়ে দিলাম, রাজপুর চৌহাটি মোড়। তার মানে বারুইপুরগামী আপনারা বাস বা অটো ধরলে পেয়ে যাচ্ছেন, 15 মিনিট মাত্র লাগবে এই জায়গাটিতে পৌঁছাতে। এবং নিজস্ব যে আরেকটি চেম্বার, সেটা হলো সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হলো প্রতি বৃহস্পতি এবং রবিবার কিন্তু সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এবং এটাও আমি জায়গাটা বলে দিচ্ছি, সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র হাঁটা পথে 1 মিনিট, এটাও আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা চটপট আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এবং জয়নগর, যেটা জয়নগরও আপনারা প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, এটাও কিন্তু জয়নগর স্টেশন থেকে মাত্র 2 মিনিট, তাহলেই আপনারা এই চেম্বারে পৌঁছাতে পারছেন। এবং দমদম শিথিল মোড়েও শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং দুর্গাপুরে বৃহস্পতিবার পাচ্ছেন, এবং বহরমপুরেও বন্ধুরা পাচ্ছেন। আর বুকিং করে আসবেন, অগ্রিম বুকিং করে, যেই নাম্বারটি আপনারা টিভি স্ক্রিনের রেড বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে, যেটা হলো কন্ট্যাক্ট নাম্বার বা যেটাকে বলে হেল্পিং নাম্বার বা যোগাযোগ নাম্বার বা বুকিং নাম্বার, সেটি কিন্তু আমি নাম্বারটা বলে দিচ্ছি, রেড বক্সের যে নাম্বারটি 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। আর যদি রাত্রি 10টার পরে আপনারা কথা বলতে পারেন স্যারের সাথে, কিন্তু বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। আমরা আবার কি একটু আলোচনা? নিশ্চয়ই। আচ্ছা, বরাহ পুরাণে বলা আছে, যে কোনো মন্দিরে প্রবেশের পূর্বে অবশ্যই শঙ্খধ্বনি বা কোনো ধ্বনি করে তবেই কিন্তু প্রবেশ করা ভালো হয়।
সেক্ষেত্রে এগুলো একটু খেয়াল রাখবেন। যারাই মন্দিরে বা ঠাকুর ঘরে যাবেন তার আগে একটু ধ্বনি করে গেলে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দেয়। এছাড়া যেটা বলছিলাম, ভালামপুরি শঙ্খ বা এটাকে দক্ষিণাবর্ত শঙ্খ নামে সবাই বেশি চেনে। এই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়ির বাস্তুদোষ কাটাতে খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখে, ভীষণ উপকার। এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি বাড়িতে স্থাপন করা যায় না, খুব উপকার হয়। এই দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করার কিন্তু নির্দিষ্ট কিছু তিথি রয়েছে, সেই তিথিগুলোতে যদি করা যায় সেক্ষেত্রে খুব ভালো হয়। যেমন রথযাত্রার দিন, ধনতেরাসের দিন, যে কোনো শুক্লপক্ষের পূর্ণিমার দিন। এছাড়াও পঞ্জিকা মতে শঙ্খরত্ন স্থাপন যে দিনগুলো দেওয়া থাকে সেই পঞ্জিকা অনুসারে শুভ দিন, সেই শুভ দিনে কিন্তু এগুলো প্রতিষ্ঠা করলে খুব ভালো হয়। এই দক্ষিণাবর্ত শঙ্খ যার ঘরে প্রতিষ্ঠিত থাকে সেই ঘরে কিন্তু বাস্তুদোষও নাশ হয়, আয় উন্নতিও কিন্তু প্রভূত পরিমাণে বৃদ্ধি পায়। এক্ষেত্রে দক্ষিণাবর্ত শঙ্খ খোলা অবস্থায় রাখতে নেই। আর দক্ষিণাবর্ত শঙ্খ বসানোর জন্য সবসময় রূপোর পাত্র ব্যবহার করা সব থেকে শুভ হয়। আর দক্ষিণাবর্ত শঙ্খ লেজটি এবং মুখটি যদি রূপো দিয়ে বাঁধিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে ভালো ফল দেয়। আর পিঠে সোনা ধাতু, পৃষ্ঠে স্বর্ণ ধাতু, এটা কিন্তু সাধ্যমতো দিতে হয়। দিলে এই যে দক্ষিণাবর্ত শঙ্খ তারপরে আপনি যদি স্থাপন করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন ওটা খুব অ্যাক্টিভ হয়। দক্ষিণাবর্ত শঙ্খটা কি, এইটার শাঁখের যে রাউন্ড শেপটা ওটা ডান দিকে হয়, বাজানোর শঙ্খ দেখবেন সর্বদা বাঁ দিকে খোলা অংশটা, আর দক্ষিণাবর্ত শঙ্খ আপনার ডান দিকে হবে। এই শঙ্খটা সম্পূর্ণ আলাদা। এই শঙ্খটাকে সেইভাবেই প্রতিষ্ঠা করতে পারলে বাস্তুদোষ কিন্তু বৃহৎ অংশে নাশ হয়, খুব ভালো উন্নতি করতে পারা যায় যদি এই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে থাকে। এই দক্ষিণাবর্ত শঙ্খ কখনো উন্মুক্ত খোলা অবস্থায় রেখে দিতে নেই, ওখানে একটু কাপড়, লাল শালু হতে পারে, হলুদ শালু হতে পারে বা হলুদ কাপড় হতে পারে, এটা দিয়ে আবৃত করে রাখা ভালো হয়। উপর করে রাখতে নেই। দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে অনেকে উপর করে রেখে পুজো করেন না, উপর করে রাখতে নেই। শঙ্খের মুখটা কখনোই উপর করে রাখবেন না, উন্মুক্ত অবস্থাটা খোলা আকাশের দিকে হতে হবে, তাহলে কিন্তু সেটাই শঙ্খটা বসানোর আদর্শ নিয়ম। যিনি স্থাপন করবেন আপনার গৃহে বা আপনি যেখান থেকে স্থাপন করবেন বা আপনি নিজে স্থাপন যখনই করবেন সেটা পদ্ধতিটা আগে ভালো করে জেনে নিতে হবে যে কিভাবে এটাকে রাখবো। ভুলভাবে রাখলে কিন্তু সেটার উপকার পাবেন না। নেগেটিভিটি নেই হয়তো, কিন্তু উপকার পেতে গিয়ে বাধা আসবে। দক্ষিণাবর্তের যে গুণাগুণ সেই গুণাগুণ পেতে গিয়ে বাধা আসবে যদি আপনি সঠিক উপায় না রেখে সঠিকভাবে পুজো অর্চনা করেন, তাহলে প্রবলেম হবে। এবং ওই দক্ষিণাবর্ত শঙ্খে জল রেখে পরের দিন ওই জলটা যদি বাস্তুতে, বেডরুমে, অন্যান্য ঘরে এটা যদি ছিটিয়ে দেওয়া যায় তাহলে বলা হয় সৌভাগ্য নিয়ে আসে। এটা কিন্তু খুব খুব ভাইটাল একটা জিনিস। এই দক্ষিণাবর্তে শঙ্খেতে জল দিচ্ছেন, জল দিয়ে রাখবেন, পরের দিন সারা রাত্রি জলটা থাকবে, ওই জলটা নিয়ে সারা ঘরে বাস্তুতে ছিটিয়ে দিন, দিলে কিন্তু ভালো উপকার পাবেন। ব্যবসায়ী যারা আছেন ওই জলটা দোকানের চৌকাঠে ছিটিয়ে দিন, দোকানের ভিতরে ছিটিয়ে দিন, তাহলে দেখবেন খুব ভালো উপকার পাবেন। সোমবার এই জলটা ছিটিয়ে দেওয়ার জন্য শুভবার, বৃহস্পতিবার খুব ভালো, মঙ্গলবার খুব ভালো। এইভাবে শনি, মঙ্গল, বৃহস্পতি, সোম এই প্রতিদিনই দেওয়া যেতে পারে। এই দিনগুলো বিশেষ করে খুব ভালো, দিলে খুব ভালো হয়, ভালো উপকার পাবেন। এরপরে আপনারা দক্ষিণাবর্ত শঙ্খ যারাই বাড়িতে রাখছেন তারা একটু নিয়মিত ধূপদীপ দেখাবেন। শঙ্খটাকেও দেখাতে হয়, আপনার যে আরাধ্য দেবতা বা গৃহ দেবতা যেখানে অবস্থান তাদেরকেও একটু ধূপকাঠি দেখাতে হয়, প্রদীপ দেখাতে হয়। প্রণাম করার ব্যাপার রয়েছে, প্রণাম করবেন। অবশ্যই মা লক্ষ্মী মন্ত্রে স্থাপনা হয় শঙ্খ, সেক্ষেত্রে ভালো। ওং শ্রীং মহালক্ষ্মী দেব্যই নমঃ, এই মন্ত্র লক্ষ্মী মন্ত্র। এবং এছাড়াও
আপনারা কিন্তু মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, এই মন্ত্র পাঠ করতে পারেন। শঙ্খটা স্পর্শ করে পাঠ করলে দেখবেন ভালো হবে। মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন বৃহস্পতিবার, এক্ষেত্রে কিন্তু ভালো হবে। এই দক্ষিণাবর্তে শঙ্খের গুণাগুণ প্রচুর প্রচুর উপকার পাওয়া যায়। এরপরে আসবো আরেকটা শঙ্খ, সেটা হচ্ছে লঘুমতি শঙ্খ নাম। এই লঘুমতি শঙ্খ কাঁচের বাটিতে যদি রাখা যায় বেডরুমে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি, দাম্পত্য কলহ, এগুলো কিন্তু অনেক অংশে দূর হতে দেখেছি। এগুলো সবটাই নিষ্ঠাভাবে করলে অবশ্যই ফল পাবেন। অভিজ্ঞ লোক দিয়ে যদি প্রতিষ্ঠা করানো যায়, তাহলেই কিন্তু এগুলোর যথাযথ ভালো ফল আসবে। নিজে নিজে বাজার থেকে কিনে এনে বসিয়ে দিলাম, উপকার পাবেন না, সমস্যা আসতে পারে। হ্যাঁ, আপনি প্রপারলি যদি নিয়ম জেনে প্রতিষ্ঠা করেন, সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন। এই জিনিসগুলো কিন্তু ভালো উপকার দেয়। এছাড়া বলবো, যাদের বাড়িতে রোগ বিসুখ লেগে থাকে, দুর্ঘটনার লেগে থাকে, কিছুতেই ভালো যায় না সময়, তারা এই দক্ষিণাবর্ত শঙ্খতে আপনারা বিজোড় সংখ্যায় লবঙ্গ আর গোলমরিচ এটা আপনারা দিয়ে যদি লাল সালু দিয়ে ঢেকে রাখেন, এটা শিবরাত্রির দিন, সামনে শিবরাত্রি আসছে, শিবরাত্রির দিন মনস্কামনা করে ওইটাকে রাখতে হবে। 1 বছর আপনার গৃহে ওরম স্থাপন থাকবে। পরের শিবরাত্রি আসার আগে ওই দ্রব্যগুলোকে প্রবাহিত জলে দিতে হবে। দিলে পরে আবার পুনরায় পরের শিবরাত্রি থেকে করবেন। সারা বছর দেখবেন ভালো থাকবেন, রোগ ব্যাধির প্রকোপ অনেক কম থাকবে, ফাড়া বিপদ অ্যাক্সিডেন্ট অনেক কম থাকবে। সুতরাং এটি অত্যন্ত উল্লেখযোগ্য একটা ভালো প্রণালী। এটাকে পালন করার একটু চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু উপকার পাবেন। সত্যি তাই, আমাদের এই অনুষ্ঠানটি একদম জ্ঞানগর্ভ অনুষ্ঠান। জ্ঞানী মানুষ অনেক কিছু আমাদেরকে তিনি আগে থেকে জানিয়ে দিচ্ছেন, কি কি স্থাপন করলে আমাদের বাসগৃহে শুভত্ব বজায় থাকবে এবং কুপ্রভাব থেকে আমরা নিস্তার পাবো, সবকিছুই কিন্তু বিশ্লেষণ ব্যাখ্যা করে দিচ্ছেন। আমি একটু টাইমিংগুলো বলে দিচ্ছি। স্যারের অনুষ্ঠানগুলো আপনারা কখন দেখতে পাচ্ছেন? সোম থেকে শনিবার সকাল 10:35 যেমন দেখতে পাচ্ছেন সোম থেকে শনিবার, তেমন আবার রবিবারও সকাল 8:10 আপনারা অনুষ্ঠানটি দেখছেন। এছাড়াও লাইভ অনুষ্ঠানটি তো আপনারা দেখছেনই বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এবং শনিবার দুপুর 3:45 অনুষ্ঠানগুলো দেখছেন স্যারের অনুষ্ঠান। আমি একটু আরেকবার চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি। রাজপুরে আপনারা পেয়ে যাচ্ছেন, রাজপুর চৌহাটি মোড়, সেটা আপনারা আপনাদের ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। এটা সুভাষগ্রামে পাচ্ছেন, জয়নগরে পাচ্ছেন, দমদম সিটির মোড়েও পেয়ে যাচ্ছেন, দুর্গাপুর এবং বহরমপুরেও পাচ্ছেন। ফোন নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নেব, 9051200976। অবশ্যই কিন্তু বন্ধুরা বুকিং করে আসবেন, অগ্রিম বুকিং করে। একদম আমাদের সময় শেষ। পরবর্তী অনুষ্ঠান আবার নতুন কিছু আপনাদের বিশ্লেষণ করবেন, তথ্য নিয়ে আসবো অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার।